তোহা খানের বক্তব্যে উঠে আসে এই কর্মকর্তাদের জেল খাটানোর ভয় দেখিয়ে হয়রানি করা ও তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোই মামলায় আসামি বানানোর মূল উদ্দেশ্য। এছাড়া পুলিশের নাম ভাঙিয়ে তোহা খান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই অফিসারও আমার হাতে আছে, খুব শীঘ্রই সবাইকে অ্যারেস্ট করানো হবে। তাহলে এ মামলা থেকে বাঁচার উপায় কি? অগ্রযাত্রার ছদ্মবেশী সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তোহা খান দিলেন সমাধান। বললেন, 10 লক্ষ টাকা দিলে তিনি পুরো চক্রটিকে ম্যানেজ করবেন। বাদীও মামলা থেকে টাকা দেয়া কর্মকর্তার নাম প্রত্যাহার করে এফিডেভিট করে দেবেন। টাকা পেলেই বাদী লিখিতভাবে স্বীকারোক্তি দেবেন আসলে এই আসামি কর্মকর্তাকে তিনি চেনেন না, ভুল করে নাম দেয়া হয়েছে মামলায়। শুধু তাই নয়, 10 লক্ষ টাকা দিলে আধ ঘন্টার মধ্যেই মামলা থেকে নাম কাটিয়ে দেওয়ার ব্যবস্থাও করবেন, এমনটিও নিশ্চিত করেছেন তোহা। এছাড়া হুঁশিয়ারি দিয়ে তোহা খান বলেন, যেহেতু আসামি সরকারি কর্মকর্তা, টাকা না দিলে এই মামলায় তাকে জেল খাটতে হবেই, আর সরকারি চাকরিও যাবে। বাদী ছাড়া এই আসামির নাম মামলা থেকে বাদ দেওয়ার ক্ষমতা তদন্তকারী কর্মকর্তা কিংবা আদালত বা পিবিআই এর বাপেরও নেই বলে মন্তব্য করেন তোহা। তোহা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, আমরা মতিঝিল কেন্দ্রিক সাংবাদিক চক্র, আমাদের ওপর কথা বলবে এমন কোনো সাংবাদিক এখনও জন্ম নেয়নি। এ সময় তিনি অগ্রযাত্রার ছদ্মবেশী সাংবাদিকদের শিখিয়ে দেন সরকারি কর্মকর্তা ওই আসামিকে ভয় দেখিয়ে টাকা দিতে বলতে। এখন সব মিলিয়ে এলো সে 10 লাখ টাকা খরচ করতে তাই এটাই কি কমো নাকি এত কমায় টমায় করা তো পারে স্কুলের সামনে কিন্তু লেনদেন করা যাবে। মানে আপোষনামা তো লেখা থাকবে যে আমরা নিজেরা লেনদেনটা আগে করে নেবেন আমার লেখা উকিলের সামনে আমি বাদি যাই কথাটা বুঝলেন। তাহলে এখানে কমপ্লিট করে উকিলের সামনে বাদি সিগনেচার ঠিক আছে করবে, আপোষনামা করবে না টাকা আগে নেবে? টাকা দিবেন, আপনার টাকা দেওয়ার আধা ঘন্টা পরে কাজ হয়ে যাবে। তো একই শব্দ আমি এখানে ধরতেছি, এগুলো জাফরের, হ্যাঁ, আর যেহেতু জাফর আপনার কথা বলছে, বাস আপনার লাগে কথা বলতেছে। তারপর আমি উকিলের সাথে কথা বলছি, উকিল কেসে বলতে আপনারা রেডি হলে আমি কাজ করে ওয়েলকাম। মানে যদি পার্টি নিয়ে যায় সে কাজ করে দিই। ওনারা বলতে হইতো যে আপনার বিষয়টা আপনি সব সেক্টরে যোগাযোগ করে রেজাল্ট বেশি নেগেটিভ আপনার ফার্স্ট বিল নেগেটিভ বেশি এবং আপনি বেশি দূরে থাকুন, কাছাকাছি সময় রেস্ট সব রেডি করতে আসে। এটা না করলে যে আপনি আগাম দেবেন ওনারা ভয় লাগে কথা বলে না। পিবিআইতে ওনারা দুইটি রিপোর্ট পেয়েছে। আচ্ছা, পিবিআইতে যেহেতু রিপোর্ট পেয়েছে, এটা বাদী ছাড়া কেউ ইয়ে করতে পারবেন ওনাকে সারানোর কোনো সুযোগ নেই। একবার জেলে গিয়ে তো বোঝা সরকারি চাকরির অবস্থা কি বাদী ছাড়া কোনো নালে যে সে কাজ করতে পারবে। ধরা আমাদের তদন্তকারী কর্মকর্তা যে আই এর বাড়িও বলা পিবিআই যে কর্মকর্তা এর লোকের কথা বলছে, কিন্তু পিবিআই বাইরের ক্ষমতা নেই মামলা ভাড়া একমাত্র বাদী ছাড়া। আমি আরেকটা কথা, এই মামলা 10 বছর আগে যাবে না যদি সে রিলিজ না নেয় এবং মামলা সে হাজির হয়ে জেলও যেতে। 29 অক্টোবরে মামলা বাণিজ্য চক্রটির অন্যতম হোতা তোহার সাথে সেই বৈঠকের সম্পূর্ণ অডিও এবং ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করতে সক্ষম হয় অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকরা। 30 অক্টোবর দিবাগত রাতে তোহা খানকে ছদ্মবেশে চূড়ান্ত টোপ দেয়া হয় অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকদের পক্ষ থেকে। জানানো হয়, জাফরের হত্যাচেষ্টা মামলার আসামি করা ওই সরকারি কর্মকর্তা টাকা দিতে রাজি হয়েছেন। শর্ত দেয়া হয়, বাদী ও উকিলের সামনেই ওই টাকা দিতে চান তিনি। টোপ গেলেন তোহা খান। ঠিক হয় 2 নভেম্বর রাত 9টায় মতিঝিলের একটি রেস্তোরাঁয় টাকা নিতে আসবে বাদী জাফর সহ চক্রটির অন্যান্যরা। 2 নভেম্বর রাত 9:30টায় যথারীতি ছদ্মবেশে মতিঝিলের সেই রেস্তোরাঁয় গিয়ে দেখা যায় তোহা খান ছাড়াও মামলার বাদী জাফর, মামলার আইনজীবী হাসিবুল ইসলাম সহ চক্রটির আরও 10 থেকে 15 জন সদস্য আগে থেকেই উপস্থিত রয়েছেন সেই রেস্তোরাঁয়। কিন্তু এরই মধ্যে অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকদের ক্যামেরায় ভিডিও ধারণ হচ্ছে টের পেয়ে আর কোনো কথা না বলেই দ্রুতবেগে একযোগে রেস্তোরাঁটি থেকে পালিয়ে যায় মামলার বাদী জাফর, আইনজীবী হাসিবুল, কথিত সাংবাদিক তোহা খান সহ চক্রটির অন্যান্য সদস্যরা। পরবর্তীতে চক্রটির বিষয়ে অধিকতর অনুসন্ধানে নেমে জানা গেছে, মামলা বাণিজ্য চক্রটির মূল হোতা তোহা নিজেকে জামায়াতে ইসলামীর আমিরের এপিএস পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরের কয়েকজন কর্মকর্তাকে এভাবেই মামলার আসামি বানিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাদের কাছে মামলা তোলা বাবদ 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। তেমনই একজন আসামি হলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে কর্মরত মাহবুবুল আলম। তোহা খানের চাঁদাবাজির ব্যাপারে অগ্রযাত্রাকে তিনি জানান, আমার কাছে সে গত 1 মাস আগে আসছে, আমার রুম ঢুকছে, তার সাথে আরো 2 জন লোক ছিল। 3 জনে এসে আমাকে তোহায় বললো, তোহা খান যে আর কি, সে বললো যে আমি জামাতে ইসলামের সভাপতির বিশেষ সহকারী। আচ্ছা, আমাদের নির্বাচনী
নির্বাচনের জন্য আমাদেরকে টাকা পয়সা কালেকশন করতেছি, তো আপনি আমাদেরকে 20 লাখ টাকা দিবেন। আচ্ছা, আর যদি না দেন তাহলে বিভিন্ন ভাবে আমরা আপনাকে হয়রানি করব, মামলা মোকদ্দমায় জড়াই দেব, হয়রানির মধ্যেই রাখবো। টাকা না দিলে সে বিভিন্ন হত্যা মামলায় জড়াবে আমাকে, তারপরে আমাকে উঠায় নিয়ে যাবে, তারপরে হলো আমাকে হয়রানি করবে, এই বিভিন্ন রকমের কথাবার্তা বইলা সে চলে গেছে। আচ্ছা, তোহার বাড়ি হলো ভোলা অফিসার পাড়া, ভোলা সদরে। সে বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়া মানুষের সাথে প্রতারণা করে, তার কাজে এটা। মামলা বাণিজ্য চক্রটির অন্যতম মূল হোতা তোহা আসলেই কি আমিরে জামায়াতের পিএস? এ বিষয়ে নিশ্চিত হতে অগ্রযাত্রা কথা বলে জামায়াত ইসলামীর ঊর্ধ্বতন একজন দায়িত্বশীল নেতা আশরাফুল আলম ইমনের সাথে। তিনি অগ্রযাত্রাকে জানান, আমিরে জামাতের পিএস হইলো একজনাই, সেটা হলো নজরুল ভাই। হ্যাঁ, জি, এপিএস বলে কেউ নাই। আর এই তোয়া খান টাইপের তো তার থাকলে তো আমি নামটা তো শুনতাম, নামটা আপনার কাছ থেকে শুনছি। কোনো এই নামে এপিএস কেউ নাই। সব মিলিয়ে এই অনুসন্ধানের মাধ্যমে ছাত্র জনতার রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে সংঘবদ্ধ কয়েকটি চক্রের ভয়াবহ মামলা ও হয়রানি বাণিজ্য করে টাকা হাতানোর পায়তারার স্পষ্ট প্রমাণ ফুটে ওঠে। 5 আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশব্যাপী এ ধরনের শত শত মামলা বাণিজ্যের অভিযোগ উঠে আসছে গণমাধ্যমের প্রতিবেদনে। আইন বিশেষজ্ঞদের মতে এ ধরনের মামলা বাণিজ্যের ফলে বিভ্রান্ত হচ্ছে আদালত, হয়রানি হচ্ছে সাধারণ মানুষ, প্রশ্নবিদ্ধ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বিচার প্রক্রিয়া, পার পেয়ে যাচ্ছে প্রকৃত গণহত্যাকারীরা, আর সব মিলিয়ে চাপে পড়ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। উল্লেখ্য, গত 14 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নোটিশ জারি করে উদ্দেশ্য প্রণোদিত মামলা বাণিজ্য, হয়রানি ও ব্ল্যাকমেইলকারীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কিন্তু বর্তমান সরকারকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে গড়ে ওঠা মামলা বাণিজ্য চক্রগুলো। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঢালাও মামলার মারাত্মক প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটি আমাদের অত্যন্ত বিব্রত করছে। আমরা অনেক ধরনের আইনি সংস্কার এবং পদক্ষেপ নেয়ার কথা ভাবছি এ ব্যাপারে।